হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকেও বিভিন্ন জায়গায় ঘোরার প্ল্যান আছে, কিছু কেনাকাটাও আছে, এগুলোই আর কি এই ব্লগে দেখতে পারবা। আর আজকে আমার সাথে আমার দুই ভাই নাই, ওদের সাথে কালকেই আর কি বিদায় নিয়েছি। আর আজকে আমার সাথে রনসন দাদা যাবে, ঘুরবে, শত ব্যস্ততার মাঝেও আমার জন্য সময় বের করছে। তো দাদার সাথে আর কি ঘুরবো, কয়েকটা জায়গায় ঘুরবো। তো দাদা অলরেডি এখানে দাঁড়িয়ে আছে। টুইটি, ও আমাকে এখনো চিনে পারে নাই। তো এখন আর কি মেট্রো ধরবো না, ফার্স্ট ডেস্টিনেশন রবীন্দ্র সরোবর। ওকে, নট সরোবর, এটা হবে সদন, রবীন্দ্র সদন। কারণ এখানে রবীন্দ্র সরোবর নামেও একটা মেট্রো স্টেশন আছে, রবীন্দ্র সদন নামেও আছে। তো আমরা রবীন্দ্র সদন যাব। ওকে, এটা হচ্ছে ক্যালকাটার একটা সোসাইটি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ইন্ডিয়ার যে সোসাইটিগুলো আমার খুব ভালো লাগে, সব ছোট ছোট বিল্ডিং, নিজস্ব বিল্ডিং, সবার কিউট কিউট এক একটা হোম আছে। আর আমাদের বাংলাদেশে তো সব পারলেই 9-10 তলা তুলে ফেলে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সেন্ট পলস ক্যাথিড্রালে চলে আসছি। তো এখানে টিকিট কত করে? টিকিট 10 rupees. 10 রুপিস। আর দেখো সেন্ট পলস চার্চ, ভিতরে আর কি আমরা ঢুকছি। হ্যাঁ, বাট ওখানে অ্যালাউ করে না শ্যুট, এই জন্য আর কি আমরা ভিতরে কোনো শ্যুট করিনি। তোমরা যদি দেখতে চাও এখানে আসতে হবে। অনেক বড় চার্চ, পুরা হোয়াইট, আর ভিতরটা অনেক সুন্দর। এখান থেকেই দেখতে পাচ্ছ একটা লম্বা বিল্ডিং, ওটার নাম হচ্ছে D42। খুব অনেক বড় বিল্ডিং, লম্বা। ওই যে, তো এখানে সুন্দর গার্ডেন আছে। ক্রিসমাসের সময় অনেক সাজানো ছিল। ক্যাথিড্রাল, সোশ্যাল সার্ভিস, ফ্রেন্ডশিপ সেন্টার, আর হচ্ছে ওদিকে রিলিফ সার্ভিস। তো এখানে 3টা অফিস আছে। চার্চের থেকে বের হলে এখানে MP বিড়লা মিউজিয়াম আছে। তো ওটা এখন আর যাব না, আমরা এখন যাব হচ্ছে নন্দন। নন্দনটা বেসিক্যালি কি? এটা হচ্ছে ফিল্ম স্টুডিও। ফিল্ম স্টুডিও, আচ্ছা আচ্ছা। তো গাইজ, আমরা নন্দন থেকে এখন আমরা আবারও মেট্রো ধরে চলে আসছি এসপ্ল্যানেডে। এখানে এখন মেইন কাজ হচ্ছে আমার কালকের বাসের টিকিট কাটা। তো বর্ডার পর্যন্ত বাসে যাব, তো দেখা যাক কোন বাসে টিকিট কাটা যায়। আর আমি তো নর্মালি রয়েছি সাউথ ক্যালকাটাতে, যেটা আর কি ক্যালকাটার ফিল্ম ইন্ডাস্ট্রির রাজ্য। দাদার বাসার পাশ দিয়ে সব ফিল্ম ইন্ডাস্ট্রির সব স্টুডিওস। তো আমরা এখন মার্কুই স্ট্রিটে চলে আসছি, মিনি বাংলাদেশ কলকাতার মধ্যে। তো এই হচ্ছে সোয়াগ কাউন্টার। হ্যাঁ চলো, ওদিকে শ্যামলী। ওকে ওকে, এটাই শুনি। এই যে এখানে শ্যামলী এনার্ট ট্রাভেলস, শ্যামলী পরিবহন, সেন্ট মার্টিন, মানে বাংলাদেশের সব ধরনের বাস আর কি এখানে আছে। তো আমি সোয়াগে জিজ্ঞেস করছিলাম 5টা একটা ছাড়ে, 7টা একটা ছাড়ে, তো ভাড়া হচ্ছে 350 রুপি। তো দেখি শ্যামলী পরিবহনে কি আছে। ওদিকে গ্রিন লাইন, চলো গ্রিন লাইনে যাই। গ্রিন লাইনটা চলো। ও এই যে শ্যামলী ঢুকছে BRTC। ও
দেশ ট্রাভেলস, গ্রিন লাইন, রয়্যাল মৈত্রী। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের লাঞ্চ, তারপর চা খেলাম, মাটির ঘটের চা। এখন আমাদের আবারও ঘোরা শুরু হয়ে গেছে। এখন আমরা আছি কেওয়াইডি স্ট্রিট, কিড স্ট্রিট। আর ওদিকে যে কাজের জন্য গিয়েছিলাম টিকিট কাটার, ওটাও হয়ে গেছে। কালকে 7টায় সোহাগে আমার টিকিট কাটছি। আমরা এখন আছি, এটা কলকাতা ময়দান। এই যে ময়দান, মানে পুরাই ময়দান, চারিদিকে ফাঁকা বড় মাঠ। আমরা শুধু হেঁটেই যাচ্ছি মাঠ। আর হ্যাঁ, ওটা বিদ্যাসাগর, ওই মাথা দেখা যাচ্ছে বিদ্যাসাগর। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ সমস্যা নেই, চলো। এখানে মানুষজন হাঁটতে আসে, টাইম স্পেন্ড করতে আসে, ফাঁকা জায়গা তো। আরো শীতকাল, ওয়েদারটাও সুন্দর। এই যে এখান থেকে ভিক্টোরিয়াও দেখা যাচ্ছে, ওই যে ভিক্টোরিয়া। এখানে মেইনলি কলকাতার সবকিছু কিন্তু পাশাপাশি, বাট প্রচুর বড় এরিয়া নিয়ে তো, এই জন্য এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া, হেঁটে যাওয়া, বাংলাদেশিদের পক্ষে হেঁটে যাওয়া খুব কষ্টের। মানে হাঁটা পসিবল, বাট মনে হয় অতিরিক্ত হাঁটা আর কি। আমার নিজেরই কষ্ট হয়ে গেছে অনেক এই কয়দিন। দাদার কষ্ট হয়েছে না? হ্যাঁ, দাদার কাছে তো এটা কমন বিষয়। কলকাতার মানুষ। ময়দানটা অনেক বড়, এখান থেকে সবকিছু দেখা যায়। যে এটা কি যেন বলে, D42, ভিক্টোরিয়া, তারপর সেন্ট পলস ক্যাথিড্রাল। আমার এখানে এসে একটা কথা মনে পড়ে গেছে, ওদিকে নাকি একটা ট্রাম লাইন আছে। তো আমি এই ট্রাম লাইনটা মনে হয় দেখেছি হচ্ছে দেবের সিনেমায়। হ্যাঁ, অনেক ছোট থাকতে তো দেব জিতের ভক্ত ছিলাম, ওই সময় আর কি ওইরকম ওখানে শ্যুট হয়েছে। তো এখানে ক্রিকেট চলছে, এক এক জায়গায় এক এক রকম ক্রিকেট। এখানে একটু ছোটরা, ওদিকে আবার একটু বড়দের ক্রিকেট। আবার অন্যান্য বাইরের থেকেও এসে সবাই ক্রিকেটের, এই যে যেহেতু বিকাল হচ্ছে, এখন তো বাজে 2:30, তো একটু পরে আর কি সবাই ক্রিকেট খেলবে এখানে। ও উইকেট পড়ে গেছে, ও কি খুশি, কি খুশি। বাংলাদেশে যেমন 1 টাকার কয়েন তো চলেই না, ইভেন 5 টাকার কয়েনও তেমন চলে না, খুবই কম। মিনিমাম 10 টাকা থেকে আর কি চলে। বাট সবার কাছে মোটামুটি চেঞ্জ থাকে বাংলাদেশে। আমি যখনই যেখানেই যাই, একটা 100 টাকার নোট দিলেও ওরা আর কি চেঞ্জটা করে দেয়। কিন্তু আমি একটা জিনিস দেখছি যে কলকাতায় মানে একটা 50 টাকার চেঞ্জও নেওয়া খুব টাফ। 1 টাকা, 2 টাকা, তারপর 5 টাকা, এগুলো প্রচুর চলে। দমদমের থেকে আমি হচ্ছে শিয়ালদা যাব, তো ভাড়া হচ্ছে 5 টাকা করে ট্রেন টিকিট লোকাল। বাট আমি একজন, এখন আমি ওনাকে 50 টাকা দিছি যে উনি ভাঙিয়ে দেবে, বাট উনি 5 টাকা ওনার কাছে খুচরো ছিল না, তো বলে যে আমাকে 5 টাকাই দিতে হবে। তো আমি ওনাকে 10 টাকা দেই, তারপরেও সে 10 টাকাও নেবে না, বলে যে আপনি 5 টাকাই দিতে হবে। সেই জন্য আমার লোকালে 2টা টিকিট কাটা লাগছে। পাবলিক যে টয়লেট আমাদের ওখানে তো জাস্ট নর্মাল, এটার জন্য 10 টাকা নিয়ে নেয়, আর এখানে 3 রুপি করে। তো 3 রুপি করে যেহেতু হচ্ছে, তো আমার কাছে তো কোনো ভাঙটি টাকাই নাই। আমার কাছে মনে হয় আমার যখন টাকা ভাঙিয়েছে তখন আমার কাছে সব 500 টাকার নোট ছিল। আমি তো খুব কষ্ট করে এই যে দাদাদের কাছ থেকে ভাঙটি করে নিয়ে চলছি। কিন্তু তোমাদের একটাই ইনফরমেশন দিতে চাই, এখানে কিন্তু তোমরা যখন টাকা ভাঙাবা, তোমাদের একদম যতটা পারবা খুচরো করে নেবা, কারণ এখানে খুচরো ছাড়া তোমাদের কেউ দাম দেবে না। তো এই হচ্ছে অবস্থা। আর প্রচুর হাঁটতে হবে যদি কলকাতা একটা, যেমন আমারটা প্রচুর হ্যাট্রিক একটা ট্যুর ছিল। সময় নিয়ে ঘুরতে হলে তোমাদের ওরকম সময় নিয়ে আসতে হবে। যেমন আমি মাত্র 3 দিন আর কি কলকাতাতে আছি, 3 দিন না 4 দিন। আমার কাছে 2 তারিখ থেকে। হ্যাঁ, ইউ আর স্টেইং, মাই ব্রাদার ইজ স্টেইং ফ্রম 2nd of January। হ্যাঁ, তো 3 ডেজ তো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো 3 দিনে এক্সপ্লোর করা মানে খুবই টাফ। তোমরা যদি
মা বাবাকে বা কোনো গার্জিয়ানকে নিয়ে আসো, এটা এইরকমভাবে ট্যুর দেওয়া সম্ভব না। তোমরা সময় নিয়ে আসবা, অলমোস্ট এক সপ্তাহ, তো যদি কলকাতা এক সপ্তাহ হবে, হ্যাঁ মিনিমাম 14 days 14 days 2 weeks 2 weeks-এ টোটাল ফুল ম্যাক্সিমাম, আর না হলে মিনিমাম 10 days, মিনিমাম 10 days এরকম আর কি সময় লাগবে যদি কলকাতা সম্পূর্ণ এক্সপ্লোর করতে চাও। কারণ কলকাতার এক একটা জায়গা একটু একটু করে, নালে টায়ার্ডনেস, হ্যাঁ, উইকনেস এগুলো খুব কাজ করবে। তো ওইটাই আর কি। আর আমরা এখন মানে প্রচণ্ড টায়ার্ড, সকাল থেকে হেঁটে যাচ্ছি, তো এখনও আরও কিছু কিছু জায়গায় যাওয়া বাকি আছে, সেগুলোও যাব। যাওয়ার পরেই কলকাতা এক্সপ্লোর করা আমার শেষ হবে। তো কালকে এরকম সময় হয়তো বা বাসায় থাকার কথা, দেখি এরপরে কোথায় যাওয়া যায়। তো এই যে এই পার্কে দেখো একটা পিচ্চি ছেলে ঘোড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে সুন্দর জায়গা, এখানে আবার ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে। আর ওই যে সেন্ট পলস, ওই যে মাথা দেখা যাচ্ছে, তারপর ওই যে ভিক্টোরিয়া, এখান থেকেই বোঝা যাচ্ছে যে সবকিছু পাশাপাশি। ও ইডেন গার্ডেন দেখা যাচ্ছে না ওটা? সেই জায়গায় ওই যে ইডেন গার্ডেন। মানে আমরা এখন পুরা কলকাতার মাঝামাঝি জায়গায় আছি, তাই না? হার্ট অফ কলকাতা। আমাদের দেশে নর্মালি ট্রেন নিচ দিয়ে চলে, উপরে ব্রিজ করে দেয় গাড়ি ঘোড়া চালানোর জন্য। আর এই দেশে ট্রেন এতটাই উন্নত, দেখো উপরে ট্রেন লাইনের ব্রিজ, নিচ দিয়ে মেইন রোড। ওই যে এখানে এই যে সাইডে লেক, এখানে বসার জায়গা, আর এই পাশে হাঁটার জায়গা আছে, এইদিকেও হাঁটার জায়গা। হ্যাঁ, এটা হচ্ছে রবীন্দ্র সরোবর লেক। আমরা বেশি দূর হাঁটিনি, কারণ আমরা হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে। এখানে মর্নিং ওয়াক করতে আসে। এটার সময় হচ্ছে সকাল 5টা থেকে সন্ধ্যা 7টা। তো এই পর্যন্তই আর কি। প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আর এখানে বড় বিষয় কি, এখানে কোনো প্লাস্টিকের জিনিস নিয়ে ঢুকতে দেয় না, সব ফটোশুট করছে এখানে। আমাদের ঘোরা খতম। কি করছে ও? আমাদের স্বাগত জানাইছে। কি হয়েছে কি? ওকে, তো আমাদের ঘোরা শেষ। কেনাকাটার যা কিছু ছিল সবগুলা আমরা সন্ধ্যার দিকে ট্রান্সফার করে দিছি, কারণ আজকে প্রচুর হাঁটাহাঁটি হয়ে গেছে। এখন একটু রেস্ট নেব, দেন সন্ধ্যার দিকে বের হবো। ও দাদাদের কিন্তু গেস্ট রুম আছে, দাদাদের এখানে এই যে দাদাদের বিল্ডিংয়ে কিন্তু গেস্ট রুম আছে। কেমন কি ফ্যাসিলিটি একটু বলে দাও। না, এটা টোটাল একটা গেস্ট হাউসের মতো, সব ফ্যাসিলিটি আছে। তো ইফ এনিওয়ান ক্যান কাম হিয়ার, আর তারা যদি ইন্টারেস্টেড হয় তারা পার ডে হিসাবে এখানে নিতে পারে। ওকে, তোমাদের আমি লোকেশন সবকিছু ডেসক্রিপশনে দিয়ে দেবো, ও শেয়ার করে দেবেন। আমি শেয়ার করে দেবেন, আমার ডেসক্রিপশনে পেয়ে যাবো। যদি একদম কলকাতার কাছাকাছি, একদম সবকিছু ট্রান্সপোর্ট এখান থেকে কাছাকাছি, তোমরা এখানে থাকতে পারো। কারণ মার্কো স্ট্রিট, তারপর ধর্মতলা, ওদিকটা প্রচুর ঘিঞ্জি এলাকা, আর ওখানে অনেক সময় হোটেলও পাওয়া খুব কঠিন হয়ে যায়, আর এক্সপেন্সিভও। এখান থেকে কাছেই মেট্রো, 2 মিনিটের হাঁটা পথ মেট্রো পর্যন্ত। তো এই ব্লগটা এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট ব্লগে। গুড বাই।